আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে আপনারা যে লোগো ডিজাইনটা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি সে প্রসেসটা মূলত আজকের এই ভিডিওতে আমরা শিখব। তো এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে আপনারা খুব সহজে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বলে দেখি কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা যায়। তো প্রথমত আমি আমার লেয়ার প্যানেলে ক্লিক করে নতুন একটা লেয়ার তৈরি করে নিচ্ছি এবং আগের লেয়ারটিকে লক করে অফ করে দিচ্ছি, যাতে আগের লেয়ারে যা আছে সব কিছুর জন্য আমাদের হাইড থাকে। দেন আমি নতুন লেয়ারটিকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর চলে যাবো টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে লাইন টুলটি রয়েছে আমি লাইন টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে ফিল কালার এবং স্ট্রোক দুইটা আমি অফ করে দিব। আমি প্রথমত ফিল কালারটা অফ করে দিলাম এবং স্ট্রোক একটা কালার দিচ্ছি, ব্ল্যাক কালারটা দিলাম এবং স্ট্রোকের সাইজ আমি এখানে 1 দিয়ে রাখতেছি। এরপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্র্যাগ করে আমরা এইভাবে একটা লাইন ড্র করে নিব। তারপরে এই লাইনটাকে সিলেক্ট করব, লাইনটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটন এবং শিফট বাটন একসাথে প্রেস করে ধরে ড্র্যাগ করে আমরা এইভাবে একটা ডিজাইন বা এরকম একটা স্পেস দিয়ে লাইন তৈরি করে নিব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব এবং কপি করব। তো টোটাল এখানে আমরা 8টা লাইন নিব। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6টা হয়েছে, 7 8 আমার 8টা লাইন নেব। দেন এই 8টা লাইনকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন প্রথম 4টাকে আমি সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। দেন এই 4টাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপর হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে দিলাম। ওকে, এরপরে যেটা আমি কপি করেছিলাম সেটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতেছি। হরিজন্টালি ভার্টিক্যালি এটাকেও আমি সেন্টার করে দিলাম। তারপরে এইটাকে সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করব, তারপর ট্রান্সফর্মে ক্লিক করব, তারপর রিফ্লেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাঙ্গেলে ক্লিক করব, এখান থেকে 30 ডিগ্রি দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে এটা আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। তাই আবার এটাকে সিলেক্ট করব, রাইট পাশে ক্লিক করব, ট্রান্সফর্মে ক্লিক করব, রিফ্লেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা ভার্টিক্যালি ক্লিক করে দিব, দেন কপিতে ক্লিক করব। তাহলে আমাদের কপি হয়ে যাবে। দেন এখানে মাঝখানে যে অংশটুকু আমাদের মাঝখানে যে যুক্ত হয়েছে আর কি, এই পয়েন্টটাকে ধরে আমরা দ্বিতীয় লাইনে যে কোনো এক জায়গায় অ্যাডজাস্ট করে বসাবো। তো আমি এই জায়গায় অ্যাডজাস্ট করে বসালাম, তাহলে আমাদের এই ধরনের একটা সেটিংস পাবো। দেন সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে চলে যাব টুল প্যানেলে। এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব, তারপর এখান থেকে একটা ফিল কালার দিচ্ছি, লাইক দিচ্ছি, আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি। তারপর এই অংশ থেকে ড্র্যাগ করে আমরা এই পর্যন্ত নিয়ে আসব। তো দেখেন আমার কিন্তু এখানে কয়েকটা হয়ে গেছে, দেন আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপরে এখান থেকে এটাকে আমরা সম্পূর্ণটা নিয়ে আসবো এ বরাবর। ওকে, তো এইটুকু দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে প্রথমত আনগ্রুপ করে নিব। তারপর এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে দেখবো যে গ্রুপ আছে, তো এটা আনগ্রুপ করতে হবে না আমাদের। দেন এটা শিফট বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করব এবং এখানে স্টকে ক্লিক করে স্টকটাকে আমরা নান করে দিব। ওকে, দেন এটাকে সিলেক্ট করে চলে যাব উইন্ডো মেনুতে, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাকে অন করে দিব, গ্রেডিয়েন্টে ক্লিক করব। দেন হোয়াইট এখানে ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি ইয়েলো কালারটা দিচ্ছি এবং এই ব্ল্যাকের পয়েন্টটাকে সিলেক্ট করে গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। এবং এখান থেকে অবশ্যই আপনার কালারটা যেন লিনিয়ার মোডে থাকে। তারপরে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, আইড্রপার টুল দিয়ে এই কালারটা এখানে কপি করে দিচ্ছি। তারপর টুল প্যানেল থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং কালারটাকে উপর থেকে নিচের দিকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, একইভাবে এটাকে সিলেক্ট করে আবার গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব, তারপর এটাকে আমরা উপর থেকে নিচের দিকে অ্যাডজাস্ট করে দেব। ওকে, তো আমি এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে দেখেন সুন্দর কিন্তু এরকম একটা 3D লুক চলে আসছে। এখন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে নেব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করে লক করে দিচ্ছি এটা, যাতে নড়াচড়া না করে। চলে যাবো আমরা লাইন টুলে, লাইন টুলে আসার পরে এখানে যে অ্যাঙ্কার পয়েন্টটা রয়েছে, যখন অ্যাঙ্কার পয়েন্টটা শো করাবে শিফট বাটন প্রেস করে ধরে লাইন ড্র করে একটা লাইন ড্র করে নিব এবং লাইনটা এখানে স্ট্রোকটা আমরা 3 দিতে পারি এবং কালারটা এখান থেকে হোয়াইট করে দিব এবং এখান থেকে ইউনিফর্মটাকে আমরা হোয়াইট প্রোফাইল দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এই ধরনের একটা ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যেমনটা এখানে একটা সাইনি ভাব চলে আসে। এরপরে আমরা এই তিনটাকে একসাথে গ্রুপ করব, তার জন্য অবজেক্ট এখান থেকে সবগুলোকে আনলক করে নিচ্ছি। প্রথমত লাইনটাকে সিলেক্ট করলাম, তারপরে শিফট বাটন প্রেস করে ধরে এই শেপটা এবং এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই গ্রুপটাকে সিলেক্ট করে চলে যাব টুল প্যানেলে, এখান থেকে আমাদের যে রোটেট টুলটি রয়েছে এখান থেকে রোটেট টুলটাকে সিলেক্ট করে নেব। এরপর এই সোজা অ্যাঙ্গেলে এখানে একটা পয়েন্ট দেখতে পাবেন, এই পয়েন্টের এখানে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করবেন, তাহলে এই ধরনের একটা অ্যাঙ্গেল চলে আসবে। জাস্ট এখান থেকে প্রিভিউটা দিয়ে দিবেন এবং এখান থেকে কপিতে ক্লিক করবেন। এখান থেকে হয়তো আপনাদের
অ্যাঙ্গেলটা 0 থাকতে পারে, এখান থেকে অবশ্যই আপনারা 60 ডিগ্রি দিয়ে দেবেন, দিয়ে কপিতে ক্লিক করবেন, তাহলে কপি হবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে আমরা এভাবে তৈরি করে নেব। এরপরে যেটা করব সেটা হচ্ছে নর্মালি এগুলোকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে ডিলিট করে দিব। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। তারপরে এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, এখানে এই দুটো লাইনকে ডিলিট করে দিচ্ছি এবং এখানে এই অংশটুকুকে ডিলিট করলাম, এখানে এই অংশটুকুকে ডিলিট করে দিলাম। তারপর সম্পূর্ণটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেব, কন্ট্রোল 0 দিচ্ছি ফুল স্ক্রিন করার জন্য, দেন এটাকে মডিফাই করে অ্যাডজাস্ট করে বসাবো। এটাকে আমরা অল শিফট ধরে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে নিতে পারি। তাহলে দেখেন জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে কিন্তু আমরা অনায়াসে এই ধরনের একটা ডিজাইন তৈরি করতে পারলাম। এবং এটাতে আপনি চাইলে আরও অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন। ধরুন আমি যদি এগুলোতে কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে পারবো, যে কোনোভাবে মডিফাই করতে চাইলে মডিফাই করতে পারবো। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করব। তারপর যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।